কোন দুর্নীতিবাজ বিএনপির সদস্য হতে পারবে না। শুধু অপরাধীরা সদস্য হবে না। উদ্দেশ্য হচ্ছে নতুন সদস্য সংগ্রহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য। এই কর্মসূচি আমাদের শুরু হয়েছে আরো 2-3 মাস আগে থেকে। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা সদরে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠান করছি এবং উপজেলার নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলছি যে আপনার দ্রুত গতিতে যারা বিএনপির সদস্য হতে চান তাদেরকে এই দলে অন্তর্ভুক্ত করা, যারা দেশপ্রেমিক, যারা সমাজে অত্যন্ত সজ্জন ব্যক্তি, তারা বিএনপির সদস্য হবে। সংগ্রামী ভাই বোনেরা, এই সদস্য হওয়ার শর্ত আছে যারা সমাজ বিরোধী, যারা নানা ধরনের অপকর্মে যুক্ত, যারা জনগণের কাছে ভীতির সঞ্চার করে, এরা বিএনপির সদস্য হতে পারবে না। কোন দুর্নীতিবাজ বিএনপির সদস্য হতে পারবে না। সমাজের মানুষ যাদেরকে আতঙ্ক মনে করে তারা বিএনপির সদস্য হবে না। তাছাড়া সবাই হবে কারখানার শ্রমিক, ওই মাঠের কৃষক, স্কুল শিক্ষক, চাকরিজীবী, যারা রাজনীতি করার তাদের আইনগত অধিকার আছে, শ্রমিক শ্রেণী, তারা সবাই সদস্য হতে পারবে। শুধু অপরাধীরা সদস্য হবে না। এটা সুস্পষ্টভাবে আমাদের নীতিমালায় বলা হয়েছে। বন্ধুরা আমার, এই দায়িত্বটা ঢাকা মহানগর, গাজীপুর মহানগরে বিএনপির সভাপতি শওকত সরকার এবং সাধারণ সম্পাদক রনি, এদের দায়িত্ব দেওয়া হয়েছে। আমার বিশ্বাস অত্যন্ত জনবহুল মহানগর হচ্ছে গাজীপুর মহানগর। অনেক লোক বাস করে, অনেক মানুষ বাস করে এখানে। কমপক্ষে 3 থেকে 4 লক্ষ তারা প্রাথমিক সদস্য বানাবে বিএনপি, এই বিষয়ে তারা একটি অঙ্গীকার নিয়ে, তারা একটি প্রতিশ্রুতি নিয়ে যে দলটি বানিয়েছিলেন এদেশের এক মহান রাষ্ট্রনায়ক, জাতির দুর্দশায় যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তিনি স্বাধীনতার যে ধ্বনি সেদিন তৈরি করে গোটা জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন, সেই ব্যক্তির, সেই রাষ্ট্রনায়কের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দল করার জন্য অনেক মানুষ আজকে প্রস্তুত আছে। এক এমন মানুষ, স্বাধীনতার পরে যারা ক্ষমতায় এসছেন তারা শুধু কালোবাজারিতে লিপ্ত ছিলেন না, তারা চোরাগার বাড়িতে লিপ্ত ছিলেন না, তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, তারা মানুষের কণ্ঠকে চেপে ধরেছিলেন, তারা বাকশাল কায়েম করেছেন, একদল কায়েম করেছেন, সমস্ত পত্রিকা বন্ধ করেছে, কেউ যাতে টু শব্দ করতে পারে না। এইটাই ছিল এই 17 বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনা, এবং তার বাবাও সেটি করেছেন 72 থেকে 75 সালে। এই দুঃসময়, এই কালো অন্ধকার, এইটা ভেদ করে সিপাহী জনতার যৌথ নদীর স্রোতের মতো রাজপথে বেরিয়ে এসে যিনি রাষ্ট্র ক্ষমতায় আসীন হলেন তিনি জিয়াউর রহমান।